শুভ সকাল বন্ধুরা, আমি কৃষ্ণা। আমরা প্রত্যেককে জানি আমাদের নারীদের কোনো বাড়ি হয় না, হয় শ্বশুর বাড়ি হয় বাপের বাড়ি, কি তাই তো? তবে একটা জিনিস খেয়াল করে দেখেছো সবাই, নারী ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ নয়। একটা মেয়ে কিন্তু চাইলে কিন্তু একটা বাড়িকে নিজের ভালোবাসা দিয়ে কিন্তু স্বর্গে পরিণত করতে পারে। একটা মেয়ে কিন্তু সব কিছু পারে। জানো তো, আগে ভাবতাম যে এই জিনিসটা বোধহয় আমি পারবো না, ওই জিনিসটা বোধহয় আমি পারবো না। তবে এই কথাগুলো এখন আর মনে হয় না যে সত্যি, এখন মনে হয় এই কথাগুলো মিথ্যাই। মেয়েরা চাইলে কিন্তু সব করতে পারে। জানো তো, মেয়েদের প্রাণ না একটা প্রজাপতির মতো, ঠিক প্রজাপতির মতো। যদি একটু জোরে করে চাপ দেওয়া যায় না, তাহলে সঙ্গে সঙ্গে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে। আবার যদি ওকে ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে উড়ে যাবে। তাকে রাখতে হলে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। একটা বাড়িতে যদি মেয়ে না থাকে না, তাহলে সেই বাড়িতে দেখবে, সেই সংসারটা দেখবে একদম এলোমেলো থাকে, গোছানো কিন্তু থাকে না। একটা মেয়ে কিন্তু সংসারটাকে গুছিয়ে নিয়ে রাখে, সেই বাড়িটাকে ভালোবেসে কিন্তু স্বর্গে পরিণত করে। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমরা মেয়েরা যতই করি না কেন, দিনের শেষে কিন্তু আমাদের অবহেলাই করা হয়। আমাদের টিভিটার উপরে একটু বালু জমে গেছিলো, তো সেই কারণে কাপড়টা একটু ঝেড়ে নিচ্ছিলাম আর টিভিটা না পরিষ্কার করছিলাম। তবে টিভিটা পরিষ্কার করার সময় একটা কথা আমার মনে পড়ে গেল। সেটা আগের কথা। যখন ছোট ছিলাম তখন তো আর আমাদের বাড়িতে টিভি ছিল না, মানুষের বাড়িতে টিভি দেখতে আমার কিন্তু যেতে হতো। আর যখন মানুষের বাড়িতে যেতাম, একদম চুপ করে বসে থাকতাম, যেখানেই বসতে বলতো সেখানেই বসতাম। কেন বলো তো? ভয়ে, যদি আবার টিভি না দেখতে দেয়, ভাগিয়ে দেয় আমাকে। তো সেই কারণে যেখানেই বসতে বলতো চুপ করে সেখানেই বসে টিভি দেখতাম। অনেক সময় এরকমও হতো, কোনো কিছু আমাকে কাজ করতে যদি বলা হতো, আমি না করতাম না। ওই ভয়ে যদি বাইরে পাঠিয়ে দেয়, আমাকে যদি টিভি না দেখতে দেয়, যদি না পারতাম না, তাও করে দিতাম যেমন তেমন করে। যাই হোক, তখন মানুষের বাড়ি যখন টিভি দেখতে যেতাম, তখন এই ব্যাপারটা হতো। তবে এখন কি হয়েছে দেখো তো, এখন আমার নিজের বাড়িতেই টিভি পড়ে আছে, তবে টিভি আমরা দেখিই না। এখন না এই যুগে বলতে এখন বর্তমানে আর কি, বর্তমানে ফোন হওয়ার কারণে না টিভি কেউ দেখতে চায় না। দেখে যারা বাড়িতে থাকে, যারা মোবাইল ইউজ করে না, তারাই শুধু টিভি দেখে। তবে বেশিরভাগে কিন্তু এখন টিভিটা কেউ দেখে না, মোবাইল হওয়ার কারণে কিন্তু মোবাইলটাই বেশি ইউজ করে সবাই, মোবাইলটাই কিন্তু দেখে, কি তাই তো? এই যে আমার শখের আলমারি আর শখের ড্রেসিং টেবিলটা, কবে থেকে যে মোছা হচ্ছে না কোনো ঠিকই নেই। আজ মনে হয় 5 দিন হয়ে গেল আমি না পরিষ্কারই করছি না। তো সেই জন্য ভাবছি আর দেরি না করে, বেশি দিন করা যাবে না, পরিষ্কার করতেই হবে। না হলে আমার এই শখের জিনিসের মধ্যে যদি একটুকু দাগ লেগে যায়, তাহলে আবার মনটা খুব খারাপ হবে। অনেক কষ্ট করে যেহেতু জিনিসটা নিয়েছি, তাই সেটাকে তো যত্ন সহকারে রাখতেই হবে, তাই না? যে কোনো জিনিস কিন্তু কিনতে হলে সেটার আগে অভাব ভোগ করতে হয়। তাহলে দেখবে তোমরা যেই জিনিসটা নেবে না, অভাব ভোগ করে আর কি, তো তখন দেখবে ওই জিনিসটার যত্নই তোমরা অন্যরকম করবে। দুজনে স্কুল যাবে, সেই কারণে দুজনকে একটা একটা করে গোলা রুটি বানিয়ে দিলাম। এগুলো খেয়ে স্কুলে যাবে। প্রীতি তো খাওয়া শুরু করেই দিয়েছে। না খাবি না, খাবি না? তো এখন আমি রেডি হয়ে এদেরকে আগে স্কুলে রেখে আসি আর কি, তারপর রান্না বান্না করবো। চান করে নিয়েছি, পুজো দেওয়া শেষ আর কি। তো এখন এদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে রাখার পর বাড়িতে এসে বাকি সমস্ত কাজ তো আছেই, করতে হবে। প্রীতম পিছনে। ছেলে আর মেয়েকে স্কুলে রেখে আসার পর দেখো, শুধু চুড়িদারটা খুলেছি আর প্লাজোটা আমি খুলিনি, কারণ একটু পর যে আবার দৌড়তে হবে আমাকে। তো সেই কারণে প্লাজো পরা অবস্থায় রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে তারপরে আবারও দৌড়ে গিয়ে ছেলে আর মেয়েকে নিয়ে আসবো।
সময়ের সাথে সাথে কিন্তু মেয়েরা নিজেকে পাল্টিয়ে নিতে পারে। ধরো আমি নিজের দিয়েই বলছি, কারণ আমি নিজের দিয়েই আর কি বুঝতে পেরেছি সেই কথাগুলো। আগে আমি এক ফোঁটাও রান্না করতে পারতাম না, না তরকারি, না ভাত, না রুটি। মা তো কাজে যেত, আর আমি যে স্কুলে যেতাম না, আমার রুটিটা আমি নিজে বানিয়ে নিয়ে যেতাম। তবে তখন বুঝতে পারিনি, আমি যখন রুটি বানাতাম না, আটা যখন মাখতাম একটু একটু করে জল দিতাম ভয়ে আর কি, যাতে আর কি গলে না যায় আটাগুলো, একদম মানে ঢিলা না হয়ে যায়। তো সেই কারণে ভয়ে ভয়ে একটু একটু করে জল দিতাম আর আটাগুলো মাখতাম। তো সেই কারণে আমার রুটিগুলো একদম শক্ত হতো, মায়ের হাতের মতো হতোই না। তবে তখন আমি বুঝতে পারিনি যে আমি রান্না করলে, আমি যদি রুটি বানাই তাহলে আমার রুটিগুলো শক্ত হয় কেন, আর মা যখন বানায় মা রুটিগুলো দেখবে একদম নরম সফট, খুব সুন্দর হয়, তাই না? তবে এখন বুঝতে পেরেছি যে এই কারণে হচ্ছে আমার রুটিগুলো শক্ত হতো আর মায়ের রুটিগুলো ভালো হতো, কারণ আমার থেকে মার তো অভিজ্ঞতাটা বেশি, তাই না? তখন তো আমি ছোট ছিলাম, তো আগে একাই একাই ওইভাবেই কিন্তু আমি মানে রুটি নিজের জন্য বানাতাম আর নিয়ে যেতাম। যাই হোক, এখন সময়ের সাথে সাথে নিজেও বড় হয়ে গেছি, সব কিছু করা এখন আস্তে আস্তে শিখেও যাচ্ছি। সব মেয়েরাই কিন্তু এরকমই, যদি নাও পারে না, চেষ্টা করলে সব কিছুই পারে। আর অনেকেরই দেখবে সময়ের সাথে সাথে কিন্তু জিনিসগুলো অটোমেটিকলি হতেই থাকে। তোমরা হয়তো ভাবছো একটু আগে আমি উনুনে রান্না করলাম, এখন আবার গ্যাসে কেন? তো বলে দিচ্ছি, একটু আগে উনুনে রান্না করেছিলাম ভাতটা আর হচ্ছে তোমার ডালটা, আর এখন রান্না করছি শাকটা। শাকটা একটু দেরিতে আনা হয়েছিল, শুধু শাকটার জন্য আবার উনুনটা জ্বালাবো, তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে একটু গ্যাসে শাকটা আর কি রান্না করে নিচ্ছি। আর আজকে একটু শাকটা যেহেতু কম আছে, তো সেই কারণে কয়েকটা ছোট ছোট আলুও ছিল, আলুগুলো আগে ভাজা করে নিলাম, তারপরে শাকগুলো একটু যখন হয়ে যায় আলুগুলো না শাকের মধ্যে দিয়ে দিই, তাতে কি হয় শাকটা আমার একটু বেশি হয়ে যায়, কারণ একটু তো বেশি লাগবে শাকটা, এই এতটুকু শাক গলে কমে যাবে। তো সেই কারণে যাতে সবার হয় সেই কারণে কয়েকটা আলু দেওয়া। আবার তোমরা তো জানোই একটু তাড়াও আছে, মেয়েকে যেহেতু স্কুল থেকে আনতে হবে। তো চলো, রান্নার মাঝে আবার ছেলে চলে আসে আমার। ছেলের যেহেতু এখন পরীক্ষা চলছে সেই কারণে ও একটু তাড়াতাড়ি চলে আসে, আর ও আসার সাথে সাথে স্কুলের জামাটা ধুয়ে দেয়, কারণ সাদা জামা বুঝতেই পারছো ছোট মানুষ নোংরা করে ফেলে খুব তাড়াতাড়ি। তো সেই কারণে জামাটা একটু ভিজিয়ে রাখছিলাম কলে পারে। রান্নাবান্না যে করেছি তার কিছু বাসনও কিন্তু কলে পারে জমিয়ে রেখেছি, আগে হচ্ছে জামাটা ভিজিয়ে রাখবো, তারপর গিয়ে বাসনগুলো মাজবো। কাল কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হয়নি, তাই দেরি না করে এখন তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। সাক্ষী বলেছো কৃষ্ণাদি আমার নামটা নিও, এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে কল্পনা বোনের। কল্পনা বোন বলেছ দিদি আমার নামটা নিও, এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্যে, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখলে তো বন্ধুরা, শাক রান্না করতে করতে আবার জাল পেতেছিল, ওখানে কয়েকটা মাছ উঠেছিল, তো সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভাজা করে নিলাম গ্যাসে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে আনার জন্য। মেয়ের স্কুলের সামনে আমি চলে এসেছি, মেয়ের দেখো ছুটিও হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। আর মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার পর হচ্ছে মেয়ে আর আমি কিন্তু ভাতটা খেয়ে নিই, আর তার আগেই হচ্ছে প্রীতম আর ওর বাবা খেয়ে নিয়েছিল, আমি ভাত দিয়ে কিন্তু স্কুলে মেয়েকে আনতে যাই। আর স্কুল থেকে আসার পর হচ্ছে মেয়ে আর আমি দুজনে মিলে খাই। এখন জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এই জায়গাটাতে আমরা সবসময় খাই দিন রাত, তো সেই কারণে হচ্ছে জায়গাটা একটু মুছে নিচ্ছি ভালো করে। তো
বন্ধুরা, কিছু কথা বলার জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসা। তো তোমরা এখন কয়েকদিন ধরে আর কি দেখতেই পারছো যে মানে কচুর পাতাটা আমি একটু বেশি তুলছি আর কি, বাইরের থেকে শাক নিয়ে এসেছি। কি বলতো, কচুর পাতাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো সেই জন্যে হচ্ছে প্রায় আর কি কচুর পাতা তুলে এনে কিন্তু তরকারি করি বা ভাজা করি আর কি। খুব ভালো লাগে আমার কচুর পাতাটা একটু ঝাল ঝাল করে রান্না করলে। তো সেই কারণে হচ্ছে কিন্তু আমি কয়েকদিন পর পরে কচুর পাতাটা তুলে আনছি। তো এটা নিয়ে হচ্ছে অনেক কথা হচ্ছে যে শ্বশুর বাড়িতে আমাকে ভালো করে খেতে দেয় না বলে আমি হচ্ছে রাস্তার থেকে আর কি প্রায় দিনই আর কি তরকারি খুঁজে খুঁজে আনছি। তো এই কথা হচ্ছে আমার কানে আসলো আর কি। তো সেই কারণে আর কি কিছু মানুষদেরকে বলা আর কি, দেখো ভালো খারাপ সময় সবারই আসে, তাই না? সব সময় যে আমাদের ভালো চলবে তাও না, আবার সব সময় যে খারাপ চলবে সেটাও কিন্তু না। ভালো খারাপ মিলিয়ে কিন্তু হচ্ছে আমাদের জীবন, তাই না? এখন হয়তো সময়টা একটু খারাপ, পরে সময়টা একটু ভালো হতে পারে, তাই না? তো এটা নিয়ে অন্য রকমের কথাবার্তা বানানো আর কি কোনো দরকারই নেই। এটা হচ্ছে একটা সাধারণ কথা যে কচুর পাতা তুলে এনে খাচ্ছি, এটা সাধারণ কথা। তো এটা নিয়ে মানে অনেক কিছু কথা হয়ে যাচ্ছে আর কি, যে খেতে দেওয়া হচ্ছে না শ্বশুর বাড়িতে, সেই কারণে রাস্তা থেকে খুঁজে খুঁজে আনছি তরকারি। এটা একদমই ঠিক না বলা আর কি, আর এটা ঠিকও না। আর আমি নিয়ে আসি, একটু আগেই বললাম আমার ভালো লাগে, সেই কারণে হচ্ছে আমি কিন্তু নিয়ে আসি। কথায় আছে না, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। সফলতা যদি পাও তাহলে বাড়ির লোকেরা খুশি, আর যদি চেষ্টা করেও সফলতা না পাও তাহলে আত্মীয় স্বজনটা খুশি, তাই না? কথায় কিন্তু আছে। তো সেটাই আর কি হচ্ছে আর কি আমাদের এখানে হচ্ছে বা কি, আর বানিয়ে সাজিয়ে মানে বানানো হচ্ছে বা কি। যাই হোক, যে যেটাই ভাবুক ভাবুক, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। সত্যি কথা বলতে, তোমরা যে ভালোবাসা দিচ্ছ এরকম করে ভালোবাসা দিতে থাকো, তাতে আমি অনেকটাই খুশি। কে বানিয়েছে নিয়ে কথা বলবে বাড়াবে, আমার তাতে কোনো যায় আসে না। যার যেরকম আর কি মানবতা জ্ঞান, সেরকম কথাবার্তায় কিন্তু তারা বাড়ায়। তো যাই হোক বন্ধুরা, এতটুকুই বলার জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসলাম। বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।